रना रना रनु रे रे। आज আমি কাকরোল ভাজা রেসিপি নিয়ে এসেছি। কাকরোলগুলো এরকম ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। কাকরোলের খোসাগুলো একটু একটু ছাড়িয়ে নিয়েছি যাতে ভালো করে পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন এরকম। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাকরোল ভাজি বানাবো। চলুন তাহলে শুরু করি। কড়াতে আমি সরষের তেল দিয়েছি 3 চামচ, আর 1 চামচ জিরা দিয়ে দিলাম। এরপর মৌরি গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ করে। হলুদ দিলাম 1/2 চামচ দিয়ে এটাকে তেলে ভালো করে ফ্রাই করে নেব। এই মশলাটা ভাজা হয়ে গেলে এর থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমি ধুয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। এখানে আমার 500 মতো কাঁকরোল আছে, আর আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এরপর এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা অনেকক্ষণ ধরে একটু একটু করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কাঁকরোলের গায়ে মশলাগুলো লেগে যায় ভালো করে। এরপর আমি 2 মিনিটের মতো ঢেকে দেবো। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কাঁকরোল থেকে জল বেরিয়েছে। এটা আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে এরপর আমি 1 ইঞ্চি আদা কোড়া আর 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের মতো আবার ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। এটা আমি আবার 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 2 মিনিট পরে ফিরে এলাম। এই যে দেখুন কাঁকরোলের জলটা শুকনো হয়ে গেছে। কাঁকরোলগুলো অল্প একটু সেদ্ধ হয়েছে, এখনো ভালো সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ হবে। এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিই। এই ভাজা জিনিস যত নেড়ে নেড়ে ভাজা যাবে ততই এর স্বাদটা খুলবে। তাই আমি চেষ্টা করছি ভেজে ভেজে কাঁকরোলগুলো একটু মুচমুচে বানাতে। এটা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে যাতে উপরে একটু মুচমুচে ভাব আসে। যে দেখুন আমার ভেজে ভেজে একদম শুকনো হয়ে গেছে। গ্যাসের আঁচটা এরপর আমি একটু বাড়িয়ে দিলাম।
বাড়িয়ে একটু নেড়ে নেড়ে আরও একটু মুচমুচে করতে হবে। কাঁকরোলকে যতই ভাজা হবে ততই এর সেন্টটা বের হবে আর তত এটা খেতে সুন্দর লাগবে। এটা দেখুন পুরো শুকনো হয়ে এসছে আর একটু সেদ্ধ হতে বাকি আছে। মশলাটা এর গায়ে দেখুন খুব ভালোভাবে লেগে গেছে আর এই কাঁকরোলের সাথে মশলাটাও খুব সুন্দর ভাজা হয়েছে। এরপর আমি একটু জল দিয়ে দেব, 1 চামচ। বড় যে আমরা হাতাগুলো ব্যবহার করি সেই হাতার 1 হাতা দিলাম জল দিয়ে এটাকে একটু জলটার সাথে মিশিয়ে এটাকে আমি আবারও 2 মিনিট ঢেকে রেখে দেব। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিলাম। 2 মিনিট পরে আমি ফিরে এলাম। এরপর আমি আবার একবার মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি আরেকটু নেড়ে নেড়ে শুকনো করে নেব। গ্যাসের আঁচটা এরপর আমি বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে এটাকে ঝুরঝুরো করে নেব। কোনো জিনিসকে ঝুরো ঝুরো করতে হলে গ্যাসের আঁচকে বাড়িয়ে বারবার নাড়তে হবে, না নাড়লে সেটা পুড়ে যাবে। আমার এটা হয়ে গেছে। এরপর আমি নামাবার আগে একটু ঘি ছড়িয়ে দেব। ঘিটা আমার বসে গেছিলো তাই আমি একটু গরম করতে দিয়েছিলাম। ঠিকঠাক পড়ছে না, কয়েক ফোঁটা পড়েছে। এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিই। এরপর চামচে করে আমি আর একটু দিয়ে দেব। একটু গ্যাসের আঁচ যেহেতু বাড়ানো আছে সেহেতু ওটা নাড়তেই হবে। দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি বার করে। একে কাঁকরোলকে বাংলায় বলে ঘিয়া করলা, অতএব ঘি দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার এটা হয়ে গেছে। আমি ঘিটার সাথে কাঁকরোলটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা এই কাঁকরোলে ঘি দিয়ে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। এটা আমাদের বাঁকুড়া জেলায় বলে ঘিয়া করলা। আর এই ঘি দিলে তেতো ভাবটাও কমে যায়। এটা আমার হয়ে গেছে। চলুন আমরা গরম গরম রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই আমি এটা খাবো। আমার এটি রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।